আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আলহামদুলিল্লাহ। ভাইয়া, তোমাদের সাথে আজকে সকাল সকাল আরেকটা ক্লাসে এসে উপস্থিত হলাম। চারপাশে একদম নীরব, এর জন্য আস্তে আস্তে কথা বলতেছি। দেখো, প্রথমে আমি তোমাদেরকে বলি, ভাইয়া কিন্তু 17 নম্বর অধ্যায় তোমাদেরকে শেষ করাই দিয়েছি। মানে 17 নম্বর অধ্যায় থেকে তোমরা প্রায় 30 মার্কের কাছাকাছি পাবা। আজকে সকালে আমরা আরেকটা ক্লাস এখন শেষ করবো, সেটা হচ্ছে আমি বলছিলাম তোমাকে দ্বিতীয় অধ্যায়। আসলে দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার পূর্বে আমরা তৃতীয় অধ্যায়টা শেষ করব। ওকে, কারণ দ্বিতীয় অধ্যায়টা আমরা ম্যাক্সিমাম পারি, মানে সেট। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু কমেন্ট বক্স অফ করে দিব, আমি ক্লাস স্টার্ট করার পূর্বে কমেন্ট বক্স অফ করে দিব। ওকে, আচ্ছা। তো দেখো, তোমাদের এখন মানে করার দরকার নেই, হ্যাঁ? তোমরা খাতা কলমে এখন করার দরকার নেই, পরে করবা। আমি তোমাদেরকে তো আমি তোমাদের জন্য এখানে বাছাই করে রাখছি, দেখো নাম্বারিং করে 1 2 3, যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। একদম দেখো কতটা প্রশ্ন, 72টা কোয়েশন। ওকে, মানে তৃতীয় অধ্যায় থেকে যদি এই 72টা কোয়েশন তুমি মানে কি করতে পারো, মানে বুঝতে পারো বা ভাইয়ের সাথে শেষ করতে পারো, আশা রাখছি তৃতীয় অধ্যায়ের মধ্যে তোমাকে কেউ আটকাতে পারবে না। আর এরপরে ভাইয়া সিকিউ এবং এমসিকিউ তো আলাদা করে আমি দিবই ইনশাআল্লাহ তাআলা। বুঝতে পারছো? আচ্ছা, দেখো, সো এর জন্য আমি তোমাদেরকে বলি ইনশাআল্লাহ তাআলা যে এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা শুরু করি। কমেন্ট বক্সটা আপাতত অফ করে দিচ্ছি। ওকে, দেখো, অফ করে দিলাম। সকাল সকাল সবাই ঘুমে, বাট তুমি ক্লাস করতেছো, সফলতা তোমার এখানেই। বুঝছো? আচ্ছা, এখানে বেশ তুমি প্রথমে একটু আমি অ্যানালাইজ বলি তোমাদেরকে। আমি যতটুকু দেখলাম টেস্টের কোয়েশন, মানে স্কুলের বোর্ডের কোয়েশন তোমার সলভ করতে হবে না। বুঝতে পারছো? তোমরা কিন্তু অনেকেই স্কুলগুলো সলভ করতেছো। আসলে স্কুল বাদ দিয়ে তোমরা যেহেতু মাদ্রাসারগুলো অ্যানালাইজ করবা। মাদ্রাসার টেস্টের কোয়েশন আমি প্রায় 50+, মানে মাদ্রাসা আমি অ্যানালাইজ করলাম 50+ থেকে বলতে গেলে আমি এখানে মাত্র মানে দেখা গেছে বেশি থেকে বেশি হলে 8টা কিংবা 9টা টাইপের, মানে বেশি কমন আর কি, 8টা থেকে 9টা টাইপ। এই 8টা থেকে 9টা টাইপ পড়ে ফেললে তোমার ইনশাআল্লাহ তাআলা কাভার হয়ে যাবে। ওকে, তো এর মধ্যে তোমরা জানো যে তৃতীয় অধ্যায় আসলে কি পাই আমরা। তৃতীয় অধ্যায় আসলে x² + 1/x² এর মান পাই, বা x⁴ + 1/x⁴ এর মান পাওয়া যায়, মানে এই টাইপের বেশি। বুঝতে পারছো? আচ্ছা, সো চলো আমি ভাইয়া তোমাদেরকে সলভ করাই, তোমাদেরকে হোমওয়ার্ক দিব, তোমরা পরবর্তীতে বসে বসে করবা। ওকে, আচ্ছা, মনোযোগ দিয়ে শুনবা, আমি তোমাদেরকে বারবার বলবো বুঝে, বাট আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা, তোমাদের আলাদা কোনো কোয়েশন থাকবে না। আর যেখানে থাকতে পারে আমি ওইটা নিজেই তোমাদেরকে বলে দিব। দেখো, আহ, এই কোয়েশনটা দেখো, এইটা হচ্ছে একটা টাইপ। এইটা অবশ্যই অবশ্যই ভাই, এটা লাগতেছে 100% এইরকম এই মান। দেখছো, এইরকম একটা মান দিয়ে দিবে। দেখো, f(x = 4x² + 12x + 9) হলে এক্স এর কোন মানের জন্য f(x = 0) হবে। দেখছো, এটা হচ্ছে সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা। এটা ঢাকা আলিয়া মাদ্রাসার কোয়েশন, তোমাদের টেস্টের কোয়েশন। দেখো, প্রশ্ন কিন্তু তারাই তো করে, ঠিক আছে না? ঢাকা আলিয়া বলো বা তামিল মিল্লাত, দারুন নাজাত, জামিয়া কাসিমিয়া, সুন্নিয়া, মানে তাদের থেকেই তো প্রশ্নগুলো করা হয়, ঠিক আছে না? তো এগুলো একটু ভালো মতো বুঝতে হবে। তো এইরকম যে কোয়েশনগুলো পাবা, আগে তোমাকে দেখতে হবে কি বলছে, কোন মানের জন্য f(x = 0) হবে। এখানে বলতে পারতো f(x = 3) হবে। বুঝতে পারছো? f(x = 5) হবে, f(x = 10) হবে, মানে যেটাই হোক আমাকে ধরে নিতে হবে আগে f(x = 0), কারণ তারা নিজেরাই বলছে যে কোন মানের জন্য f(x = 0) হবে। আচ্ছা, তো f(x = 0) মানে কি? f(x) এর মান এখানে দেওয়া আছে না একটা, তো তারা তো দিয়ে দিয়েছে, তো এইটা সমান 0 আমরা লিখতে পারি। বুঝতে পারছো? দেখো, এখন তোমরা জিনিসটাকে একটু ভাঙাবা। এইরকম যত কোয়েশন আসবে তোমরা সূত্রের সাথে একটু মিলাবা। যেমন দেখো, এই 4x² কে আমরা 2x⁴ মানে স্কোয়ার লিখতে পারি কিনা? লিখতে পারি,
কারণ কি? কারণ আমরা জানি যে 2x যখন ব্র্যাকেটের উপর স্কোয়ার থাকে তখন কি 2 2 4 আর x এর উপর স্কোয়ার, মানে ঘুরে ঘুরে তো এই মানটাই হইতেছে, তো এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এরপর দেখো এই 12x কে আমরা এটা লিখতে পারি কিনা, যে 2 ইন্টু 2x মানে কি 2 2 4, এরপর ইন্টু 3, 4 3 12, 12x 12x, দেখছো? প্লাস প্লাস 9 কে আমরা লিখতে পারি না কেন, 3 স্কোয়ার লিখতে পারি, কারণ 3 স্কোয়ার মানেই 9 ইকুয়াল টু 0। মানে জাস্ট কিচ্ছু করি নাই, শুধুমাত্র একটা সূত্র দেখবো যে এখানে কোন সূত্রটা প্রয়োগ হয়েছে। তোমার আর কোনো টেনশন করতে হবে না, এইরকম যদি কোনো কোয়েশন আসে তুমি দেখবা জাস্ট এখানে কোন সূত্রটা প্রয়োগ হয়েছে। তো এটা কোন সূত্র? আমরা এটা জানি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। দেখছো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তো এই মানে স্কোয়ারটা কোথায় গেছে? এখন বলো 2x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে এই স্কোয়ারটা কোথায় গেছে? এই স্কোয়ারকে যখন আমরা সাইড চেঞ্জ করি তাহলে রুট হয় না, তো 0-র উপর রুট মানে তো 0ই, তো এর জন্য আর কি 0 থাকছে। বুঝতে পারছো? তো এরপরে দেখো 2x, এখন এই প্লাস থ্রিটা যখন সাইড চেঞ্জ হবে -3, বুঝতে পারছো? সুতরাং 2x ইকুয়াল টু -3। এরপরে দেখো এখন 2 আছে x এর সাথে গুণ আকারে, যখন সাইড চেঞ্জ হয়ে যায় তখন কি আকারে? ভাগ আকারে, সুতরাং -3/2। এটাই হচ্ছে উত্তর। ক্লিয়ার? এই টাইপের ম্যাথ তোমার 1000 বার আসবে। এইবার তোমরা ক নাম্বারও পাবা, এসকিউতে তো অবশ্যই আমার লাগতেছে এটা পাবা। তো ভালো করে এটা দেখেন, আমি একটা জুম করলাম, দেখো অন্য কোনো কিছুতে ফোকাস দেওয়ার আগে এই টাইপের ম্যাথ মনে রাখবা, এবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার মানে আমরা এই টাইপের ম্যাথ আসলে কি করব বলো? ভাইয়া বলছি আগে দেখতে হবে কোন মানের জন্য f(x = 0) হবে, বলছে ওই মানটা আগে এখানে লিখতে হবে। লিখে যে মানটা দেওয়া আছে ওই মান ইকুয়াল টু এটা দিব, দেখবো কোন সূত্র, যে সূত্রটা প্রয়োগ হয়েছে ওই সূত্রের মান লিখে যা সাইড চেঞ্জ এই পাশ ওই পাশ করবো, উত্তরটাও চলে আসবে। বুঝতে পারছো? এখানে কোনো ধরনের প্যারা নাই। আচ্ছা, আশা করি ইনশাল্লাহ 1 নাম্বার ক্লিয়ার। 2 নাম্বার দেখো, উৎপাদকে বিশ্লেষণটা তোমাদেরকে কি রকম দিতে পারে। দেখছো, সরকারি মাদ্রাসায় আলিয়া 3 নাম্বার চ্যাপ্টারতে কিন্তু একটা উৎপাদকে বিশ্লেষণ থাকবেই এসকিউতে। এবার 3 নাম্বার চ্যাপ্টার থেকে তোমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ দিবেই। সো চলো আজকের ক্লাসে দেখি আমরা যে কোন কোন টাইপের বেশি উৎপাদক দিছে। যে দেখো উৎপাদকে বিশ্লেষণ দেখো তো একটু, a³ + 3a² + 3a + 2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা আগে মানটা লিখলাম, ওকে। লিখার পরে এখন দেখো তো, একটু ভাইয়ের সাথে আমি কিন্তু দেখাইতেছি, একদম দেখা করাইতেছি a³ এরপরে দেখো 3a² কে আমরা লিখতে পারি কিনা যে 2a² + a²। কারণ কি, আমরা একটা মান আছে 3, তো এটা সমান লিখতে পারি 2 + 1, লিখতে পারি কিনা, কারণ 2 + 1 মানেই তো 3। তো এইরকম হচ্ছে এই 3a² কে লিখতে পারি 2a² + a², তাহলে 3টা স্কোয়ার। এই 3a কে কি লিখতে পারি 2a + a, 3টা a +2 +2। বুঝতে পারছো? এরপর এখান থেকে স্কোয়ার কমন গেল, যেটা মান আছে ওইটা লিখলাম। এখান থেকে a কমন গেল, এই যেটা আছে লিখলাম। এখান থেকে যেটা 1 কমন নিয়ে a + 2 লিখলাম। বুঝতে পারছো? এরপরে কি করলাম, এই a+2 থেকে একটা a+2 নিলাম, আর স্কোয়ার a+1 + 1, এটা হচ্ছে উত্তর। বুঝতে পারছো? না বুঝতে পারলে মাইক দিব, তোমার বাসায় আমার বিরিয়ানি দাওয়াত, ইন্নালিল্লাহ, এখন তো এমনিতেই রোজা। সো ইফতারের দাওয়াত, ওকে। এগুলো ভাই একদম ইজি, বুঝতে হবে তো। এগুলো যদি তুমি এখন বলো এরকম ভাঙ্গায় ভাঙ্গায় এইরকম, তোমাকে হাতে কলমে ভাই এই টাইমে কেউ বুঝাই দিবে না, তোমাকে জাস্ট এরকম দিবেও না অনেকে, জাস্ট তোমাকে চাপটারা করে একটা সূত্র বুঝাই দিয়ে দিবে, বলবে এখন তুমি করো, গিয়ে যাও। সো আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছো। এই টাইপের, তার মানে আমরা পাইলাম যে একটা হচ্ছে এই টাইপের আসতে পারে, আর একটা এই টাইপের উৎপাদকে বিশ্লেষণ আসতে পারে। এই শেষ 2 টাইপের, আর মাত্র 6-7টা দেখাবো, শেষ। দেখো 3 নম্বর দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে, এইটা আবার 100% যদি তারা তোমাকে প্যাচ লাগাতে চায়। বুঝতে পারছো? দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 40 কিলোমিটার যায়, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে নৌকার বেগ কত? দেখো সরকারি আলিম মাদ্রাসায় একটা কোয়েশন, 2টা কোয়েশন, 3টা কোয়েশন। দেখছো 3 নাম্বার অধ্যায় থেকে 3টা কোয়েশন এসকিউ পাবা। বারবার বলে দিচ্ছি, 3 নাম্বার অধ্যায় থেকে 3টা এসকিউ কোয়েশন পাবা। প্রথমে বলতেছি এইরকম ফাংশনালি একটা পাবা, উৎপাদকে বিশ্লেষণ একটা পাবা, এইরকম তোমরা একটা পাবা। দেখিও তোমরা ফাইনালে গিয়ে মিলাই নিও, যেটা বললাম ওইটাই হবে, ওকে। আচ্ছা, তো এখন দেখো নৌকার স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 40 কিলোমিটার যায়, স্রোতের বেগ 2 কিলোমিটার, নৌকার বেগ কত? এইরকম নৌকার বেগ কিংবা স্রোতের বেগ যে কোনো একটা চাইতেই তো পারে, ঠিক না? এখানে বলছে নৌকার বেগ কত, তুমি ফাইনালে গিয়ে পাইতে পারো স্রোতের বেগ কত।
বাট সূত্র একটা দিয়েই করব। কি সেটা? সূত্র হচ্ছে আমরা ইউ প্লাস বি দিয়ে করব। বুঝতে পারছো? ইউ প্লাস বি ইকুয়াল টু, আমি শর্টকাট তোমাদেরকে শিখাচ্ছি। আগে ধরবা এখানে কি বলছে দেখো, একটু আমার কথাটা শুনো। এখানে বলছে স্রোতের বেগ, তো আগে স্রোতের বেগকে মনে মনে কল্পনা করে নিবা। স্রোতের বেগ কত কিলোমিটার? ইউ কিলোমিটার। বুঝতে পারছো? নৌকার বেগ বের করতে বলছে, নৌকার বেগ মনে করবা ভি কিলোমিটার। তার মানে দুইটা পাইয়া গেছো। তো মনে রাখবা যে ইউ প্লাস বি ইকুয়াল টু সামথিং হয়। এখন ইউ প্লাস বি কি হবে? এই যে এখানে 8 ঘন্টায় 40 কিলোমিটার একটা মান দেওয়া থাকবে, এই 8 দিয়ে 40কে ভাগ দিবা। 40/8 কত হয়? 5 হয়। বুঝতে পারছো? এই 5 হয়। সুতরাং লিখে দিবা ইউ প্লাস বি ইকুয়াল টু 5। বুঝতে পারছো কিনা? এখন দেখো, এখন তুমি এখানে স্রোতের বেগ কত ধরছিলা? ইউ ধরছিলা না? তো স্রোতের বেগ তারা কত কিলোমিটার? 2 কিলোমিটার একটা দিয়ে দিচ্ছে। তার মানে আমি লিখতে পারি এখানে 2 প্লাস বি ইকুয়াল টু 5। বুঝতে পারছো? এটাকে লিখতে পারি বি ইকুয়াল টু 5 - 2, উত্তর 3। শেষ, উত্তর 3 কিলোমিটার। দেখছো? একবার ইজি ভাই। আমি কোনো প্যাচ লাগাবো না তোমাদেরকে। আমার কথা হচ্ছে তোমার মাইন্ডে আমি সহজভাবে দিয়ে দেওয়া। আমি জাস্ট বুঝানো যে ভাইয়া দেখো এখানে কোন কোন মান আসতে পারে আগে। বুঝছো কি না? এইগুলোর থেকেই 100% আসবে ভাই তোমার। আমি বলছি না যে ভাই তুমি আমার সাথে 10টা রমজান মরে যাবা, তুমি একদম মরে যাবা। আমার কথা হচ্ছে তুমি একদম মরে যাবা। তোমার মানে মুখে শাল বের হইতেছে, ব্রণ বের হইতেছে, তোমার চেহারা খারাপ হয়ে যাবে, ওই নষ্ট হয়ে যাক, তুমি একদম মরার মতো হয়ে যাও, বাট আই ডোন্ট কেয়ার। বাট 10 রমজান পর্যন্ত তুমি মরে যাবা। পরে 20 রমজান 30 রমজান আসলে তোমার চেহারা একদম ঈদের মতো খুশি হয়ে যাবে। কারণ কি ভাই? কারণ গণিত যে 100% ক্লিয়ার করে ফেলতে পারে তার অর্ধেক চাপ শেষ। ঠিক আছে না? আর এবার আমি বললাম তো তোমাদের মানে অনেক প্লাস পয়েন্ট যদি তোমরা একটু ধরতে পারো সুন্দর মতো। কারণ এবার এসকিউ আছে, এত এসকিউ নেই। ওইদিকে পরিসংখ্যান 2টা লিখা যায়, তো টেনশন করার কোনো কারণ নাই। জাস্ট ভাইয়ার মতো, ভাইয়া যেরকম বলে দিচ্ছি এরকম দাও। এইগুলো মানুষে অনেক কঠিন করে শিখাবে, বলবে ধরি এত কিলোমিটার অত ভাই কিচ্ছু দেখার দরকার নাই। আমাকে সময় দিছে আর এত কিলোমিটার দিছে, আগে আমাকে ভাগ করবো, ফার্স্ট বাড়াইছে। আমি জানি সূত্র হচ্ছে ইউ প্লাস বি ইকুয়াল টু 5। তো একটার মান দিয়ে দিছে, আরেকটা মান আমি ইজিলি বের করতে পারতেছি। শেষ। বুঝতে পারছো? এখানে লিখা আছে ভাইয়া, এটা শিট দিয়ে দিব, দেখে নিবা। আচ্ছা, এই টাইপের দেখো আরেকটা। বুঝছো? আমি বলছি না 7 থেকে 8টা টাইপের। এটা যে দারুন নাজার সিদ্দিকা কামিল মাদ্রাসার প্রশ্ন। দেখো, পি প্লাস কিউ ইকুয়াল টু 3, পি মাইনাস কিউ, এটা 1000 বার পাবা আগে। এবার 100% গিয়ে ফাইনাল এটা পাচ্ছ। লিখে নাও একটু, মানে দেখে নাও। তোমরা বলো না যে ভাইয়া প্রশ্ন দেন, ওই প্রশ্ন দিলাম, ভালো করে চোখ খুলে দেখে নাও। দেওয়া আছে পি প্লাস কিউ √3, পি প্লাস কিউ √3, পি মাইনাস কিউ √2, পি মাইনাস কিউ √2। আমাকে কি বের করতে বলছে? বলছে এইটা বের করতে। তুমি সবসময় মাথা রাখবা যে এইটা সমান এইটা আমরা লিখতে পারি এইরকম। এখানে পি কিউ না দিয়ে দিতে পারে এক্স ওয়াই। ঠিক আছে? দিতে পারে না? তো দেখো আমি তোমাদেরকে বলি, এখন এইটা সমান এটা লিখা যায় কিনা আমাকে আগে বলো। লিখা যায় কিভাবে? এখন বলবো রিয়াদ ভাই এইটা সমান এটা কিভাবে লিখা যায়? ভাইয়া দেখো, এই 1/2 8 PQ ইকুয়াল টু 4 PQ। বুঝতে পারছো? কারণ ভাইয়া দেখো 1/2 8 PQ, এইটা তো, এইটাই তো এখানে লিখছি। তো এইটা সমান কি 4 PQ। এই যে 2 4 8, তাই দেখো এই যে 4 PQ, দেখছো 4 PQ। মানে জাস্ট কাটাকাটি করলে আমি এই মানটা সমান এটা লিখতে পারি। তার মানে এইটা থেকে আমি এটা লিখতে পারি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ। আর কিচ্ছু আমি করি নাই, আর কিচ্ছু আমি করি নাই, আর কিচ্ছু আমি করি নাই। বুঝতে পারছো কিনা? এখন দেখো এই 8 PQ সমান আমি এটা লিখতে পারি কিনা দেখো। 8 PQ, এইটা তো আমি একটা স্টেপ ভাঙাইছিলাম। এখন দেখো 8 PQ সমান আমি এটা লিখতে পারি কিনা বস বলো তো? 4 PQ ইন্টু 2 লিখতে পারি কিনা? 4 2 8 আর PQ 8 PQ, এটা লিখতে পারি আমি। শেষ। জাস্ট এই টাইপটা মনে রাখো। আমি বললাম না 8 থেকে 9টা টাইপ মনে রাখার জন্য, আমি কি এতগুলো বলছি? তো এইটা সমান এইটা আমরা লিখলাম, এরপরে এইটা যেরকম আছে এরকম বসাই দিলাম। শেষ। এরপরে কি করলাম? আমি জাস্ট সূত্রটা বসাইলাম, হাফ হাফ। এখন বলো তো ভাইয়া 4 PQ সূত্রটা বলো, 4 PQ সূত্রটা বলো। 4 PQ সূত্র আমরা জানি না। 4AB সূত্র কি বলো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র বসাইলাম। এখন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র বসাইছি। এখন পি প্লাস কিউ এর মান বসাও, মাইনাস বসাও, বসাও 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 বসাও, পরে এদেরকে বিয়া দিয়ে দাও, 2.5 উত্তর চলে আসছে। বিয়া দিয়ে দাও মানে হচ্ছে এদের উত্তর মিলায় নাও আর কি। বুঝতে পারছো? একটু ঢং করে আর কি ভাই। বুঝতে পারছো কি না? এইটা আসলে কি ক্লিয়ার? আবার বলতেছি, তোমার এই রকম এই মানটা একটু মুখের ভিতরে একদম মানে ঢুকায় নাও, চোখের ভিতরে আর কি, মুখের ভিতরে না। দেখো এই মানটা একদম ভালো মতে দাও, ভালো মতে আমি ডাক দিয়ে দিলাম, একদম চোখ দিয়ে দেখে নাও। এই মানগুলো আসবে, এই মানগুলোই পরীক্ষা দিবে, এই মানগুলো বারবার পরীক্ষা দিবে।
দেখছো এই মানগুলো বারবার পরীক্ষা দিবে। তো আমার এখানে লক্ষ্য কি, লক্ষ্য হচ্ছে এই দুই লাইন, এই লাইন, এই লাইন আর এই লাইন, এই তিনটা লাইন মনে রাখবা, তাহলেই এনাফ হয়ে যাবে। পরবর্তীতে জাস্ট আমি এই 4ab সূত্রটা মুখস্থ রাখবা, আর এইখানে 2 × a² + b² সূত্রটা মনে রাখবা, শেষ, তাহলেই হয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার। এত সকাল কে কল দেয় রে ভাই? আচ্ছা, সো ওকে, বুঝতে পারছো কিনা আশা রাখছি ইনশাল্লাহ ক্লিয়ার। তোরা হা হা মারস কেল্লাই ভাই, নতুন একজন স্টুডেন্ট যখন আইসা ঢুকবে তখন দেখবে সব হা হা আমার এখানে আনতে। ওকে, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। তার মানে আমার 4টা শেষ, বুঝছো? এখন দেখো তারুণ্যজাতের আরেকটা প্রশ্ন দেখো, এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এইরকম দেখো, এইটা আসতে পারে, এইটা নতুন আরেকটা টাইপ। আমি জাস্ট মেডিসিন ভিত্তিক আর কি, আমি টাইপ বলতে যে মেডিসিন ভিত্তিক জাস্ট দেখাবো কয়েকটা, তাহলে এনাফ, শেষ হয়ে যাবে। আর মাত্র 20-25 মিনিট ভাইয়াকে দাও, শেষ, তোমার আর লাগবে না তৃতীয় অধ্যায়। ওকে, দেখো a + b + c = 0 হয় তবে দেখাও যে a³ + b³ + c³ 3ac, এইরকম মানগুলো দিয়ে দিবে। দেখো a + b + c = 0, এখন 0-এর বদলা দিয়ে দিতে পারতো 3, দিয়ে দিতে পারতো 5, দিয়ে দিতে পারতো 10, ঠিক আছে না? তবে দেখাও যে এইরকম যদি মান দিয়ে দেয়, তাহলে মনে রাখবা আগে আমি এইটাকে কি দেওয়া আছে, এটাকে দেওয়া আছে লিখলো, ওইটাকে মডিফাই করার আগে আমি একটু ধ্যান নিব যে a³ + b³ + c³ এর মধ্যে কোন কোন সূত্র অ্যাপ্লাই করা যায়। এখানের মধ্যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি না, a³ + b³ সূত্র। a³ + b³ এর সূত্র কি? a + b³ - 3ab × a + b। তোমাদেরকে যে যে সূত্র বেশি দরকার এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে দাগায় দিয়ে দিব, তোমরা সূত্রগুলো জাস্ট মুখস্থ করে নিবা। মানে আজকে আমি তোমাদের, মানে আমার আরো 2টা ব্যাচের ক্লাস আছে তোমাদের পরে, একটা হচ্ছে আলিম 26 আর একটা জাকির। মানে আমি ক্লাস শুরু করছি এখন 6:30, তো আমি ক্লাস শেষ করবো 10:30টায়। মানে আমি সকাল 11টার সময় আর ফ্রি হব, বুঝতে পারছো? তো আমি 11টা বা 11:30টার দিকে তোমাদেরকে কিছু সূত্র দিয়ে দিব, ওইগুলো একটু মুখস্থ করে নিও। মানে বেশি যেগুলো দরকার আর কি, আছে তো সূত্র আছে, অনুসিদ্ধান্ত, বাট যেগুলো দরকার ওইগুলো আমি দাগাই দিব। তো এই সূত্রগুলোর মান কি দেখো, a³ + b³ সূত্র আমরা লিখতে পারি a + b³ - 3ab × a + b, c³ এর মান c³ জেলা। ওকে, এখন দেখো এই a + b³, এখন a + b এর একটা মান দরকার না? তো দেখো এই a + b + c থেকে আমি a + b এর মান আনলাম। a + b এর মান কি? এই c কে যখন আমরা ওই পাশে নিয়ে দিব তাহলে -c হচ্ছে, তার মানে a + b এর মান কি? -c, ঠিক না? তো a + b এর মান -c, a + b এর মান -c, বুঝতে পারছো? আর c যেরকম আছে c এরকম আছে। তো এরপরে কি? -c³ - c³। আচ্ছা, এখন বলো যদি -c-র উপর স্কোয়ার থাকতো কি হইতো? বলো, -c-র উপর স্কোয়ার থাকলে কি হইতো? এই স্কোয়ারে মাইনাসে কাটাকাটি গিয়ে শুধুমাত্র c থাকতো, ঠিক আছে না? c² আর কি, c² থাকতো নাকি, বুঝতে পারছো? আচ্ছা, কারণ কি তোমরা জানো যে এখানে মধ্যে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে -c-র উপর যদি স্কোয়ার থাকে তাহলে এখানে জুড়, স্কোয়ারটা হচ্ছে জুড় বলে, এখানে স্কোয়ারটা জুড় বলে, মানে 2 তো স্কোয়ারটা জুড় বলে, এখানে মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। কিন্তু এখানে তো কিউব আছে, তো কিউবের কারণে মাইনাসটা মাইনাসই রয়ে গেছে, বুঝতে পারছো? এরপরে দেখো এই যে মাইনাসে মাইনাসে প্লাস 3ab × c, 3abc, বুঝছো? +c³ + c³। ওকে, আচ্ছা, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। এরপরে দেখো এখানের মধ্যে যে জিনিসটা সেটা হচ্ছে এখানে বলছে যে a³ + b³ = 3abc প্রমাণ করতে হবে। তো এরপরে দেখো -c³ + c³ কাটা, সুতরাং থাকতেছে 3abc, বুঝতে পারছো? এই যে দেখো 3abc, উত্তর হচ্ছে 3abc। ক্লিয়ার? এই জিনিসটা আরেকটা টাইপ। এখন আমি যেটা দিব তোমাদেরকে, এইটা 100 মনে হয়, মানে আল্লাহ যদি কবুল করে এটা 100, আল্লাহ যদি কবুল করে ফেলে আর বান্দায় আটকাতে পারবে না। সেটা কোনটা? এই প্রশ্নটা। এইটা মনে হয় আমি 20টা মাদ্রাসার প্রশ্নে পাইছি আমি, একদম টপ মাদ্রাসা, দারুন নাজাত, মিল্লাত, এরপর সুন্নিয়া, যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা এই টাইপের প্রশ্নগুলো পাইছি আমি। এইটা দেখো, এইটা জাস্ট সূত্রটা মুখস্থ রাখবে, আর কিচ্ছু লাগবে না। 3% হার মুনাফায় 10,000 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা চক্রবৃদ্ধি। ভাই তোরা কিচ্ছু দেখতে হবে না তো, তুই কেন বুঝস না? তুমি কেন বুঝো না? ওকে, তুমি একটা গান আছে না, তুমি কেন বুঝো না? দেখো, তো তুমি কেন বুঝো না, তুমি অবশ্যই বুঝতে হবে। এখানে কি বলছে দেখো, এই 3%, এই 3% মানে হচ্ছে 3/100, একটা কথা।
10,000, এই 10,000টা হচ্ছে পি ইকুয়াল টু কি 10,000, বুঝতে পারছো? আচ্ছা 3 বছর, বছর মানে হচ্ছে n ইকুয়াল টু 3, মনে রাখবা। আর এই যে 3/100 এটা হচ্ছে r ইকুয়াল টু 3/100। কি বলছি, এই তিনটা কথা মাথা রাখবা। যখনই এইরকম প্রশ্ন পাবা যে 3% হার মুনাফায়, 100% হার মুনাফায়, 200% হার মুনাফায়, 3% হার মুনাফায় 10,000 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হলে চক্রবৃদ্ধি মুনাফা কত নির্ণয় করো। তার মানে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা জাস্ট মনে করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হচ্ছে এইটা, পি ইন্টু 1+r⁻n-p। তার মানে পি কোনটা? পি হচ্ছে এখানে যে বড় সংখ্যাটা রাখবে ওইটাই পি, মাথায় রাখবা। যেটা পার্সেন্টেজে দেওয়া থাকবে, মানে যেটা দেওয়া থাকবে যে 3%, 10%, 100%, যেটা পার্সেন্টেজ দেওয়া থাকবে ওইটা হচ্ছে আর। তো পার্সেন্টেজ মানে কি? মানে হচ্ছে 3/100, ঠিক আছে না? 3% মানে তো 3/100 ভাই, 100 ভাগের মধ্যে 3 ভাগ, এটাই তো না পার্সেন্ট। আচ্ছা, আর যেটা এন, এন মানে হচ্ছে বছর, মানে 3%, এই যে তারা এখানে মধ্যে দিয়ে দিছে। তো এখন কি আমি যে সূত্রটা বসাইছি, পি ইন্টু 1+r⁻n-p, যা সূত্রটা বসায় দাও, মানগুলো বসায় দাও, ক্যালকুলেটার মারো, শেষ হয়ে গেছে। বুঝছো? একবারে ক্লিয়ার, কোনো মানে এখানে কোনো চাপ নাই ভাই, বুঝছো? আচ্ছা, তো এইটা গেল আরেকটা কোয়েশন। এরপরে দেখো তোমার এই মানটা বলতে পারে যে দেখো এখানে কয়েকটা টাইপে আমি বারবার দেখাইতেছি। এটা হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার, দেখছো তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রশ্ন। দেখো a³ - b³ তোমাকে প্রশ্ন কোথা থেকে করবে? এগুলো থেকে করবে। দেখো a³ - b³ এর মান এটা দিয়ে দিচ্ছে, a - b এর মান দিচ্ছে, তোমাকে বলছে a b এর মান। বলো ইন্না লিল্লাহ, a b এর মান এখন আমি কি করব? এটা কিভাবে বের করবো? সুতরাং আগে সুন্দর করে লেখবা যে দেওয়া আছে a³ - b³ এর মান এত। এখন আমাকে বলছে যে এখন a³ - b³ মানে এইটা তো বলছে, মানে এইটা দিয়ে দিছে, ঠিক না? এটা তো দিয়ে দিছে, তার মানে a³ - b³ একটা সূত্র আছে। ওই সূত্রটা কি? a - b³ প্লাস 3ab ইন্টু -b 513, এটা হচ্ছে 513, বুঝতে পারছো? ইকুয়াল টু 513, মানে এই সূত্র এটা লিখে আমরা লিখতে 513, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো a - b মান কত দিয়েছে? 3। a - b এর মান কত দিয়েছে ভাইয়া? 3। তো এই 3 দেখো a - b 3 আর উপরে হল কিউব, উপরে কিউব, প্লাস প্লাস 3ab 3ab, a - b এর মান কত? 3 ইন্টু 3 ইকুয়াল টু 513, 513, বুঝতে পারছো? এরপরে যে দেখো 3 এর উপর কিউব থাকলে 27, 3ab ইন্টু 3, 3 3 9, মানে এটা আমরা শর্টকাট লিখতে পারি 9ab, লিখতে পারি না? 3 3 9। আচ্ছা ওকে, 3 3 9, 9ab, ওকে, ইকুয়াল টু 513, 513, বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন 9ab ইকুয়াল টু 513 - 27, কারণ কি 27 এই পাশে আছে প্লাস আকারে, ওই পাশে গেলে হবে মাইনাস আকারে, তার মানে -27। তার মানে এ বি ইকুয়াল টু, এখন আমি এইটা সমান কি 9 আছে এদিকে গুণ আকারে, এই পাশে গেলে হবে ভাগ আকারে। ক্যালকুলেটর মারো, উত্তর 54। বুঝতে পারছো কিনা? এইটা হচ্ছে আরেকটা টাইপের। তুমি এখন বলবা রিয়াদ ভাই এখন এ বির মান কিন্তু আমরা জানি একটা, কি জানো? এ বির মান আমরা জানি না এরকম যে a+b/2² মাইনাস a-b/2², এটা জানি কিনা সূত্র? এখন তুমি এটা বসায় তুমি বিপদে পড়ে যাবা, বলবো ইন্নালিল্লাহ, এইটার মান তো কোনোটাই দেওয়া নাই, a-b আছে, a-b আছে, কিন্তু a+b তো নেই। বলবা a+b কই পাবো? না ভাই, ওইটা তো সব সময় তো এই সূত্র যে হবে এমন না, এই সূত্রটার আগের স্টেপও অনেক জায়গায় হয়, এগুলো বুঝতে হবে। তো তোমার এ বির মান বের করার এই একটা টেকনিক পাইলাম, মানে এটা সূত্রের টেকনিক। আরেকটা হচ্ছে কি এই মান থেকেই এ বি বের করা যায়, এই রিয়াদ ভাইয়ের সাথে আরেকটা টেকনিক জানলা। তার মানে তোমাকে যদি মান দিয়ে দে, দেখো ভাই আমি বারবার বলতেছি, এখানে যদি বলতো যে এই রকম যে a+b ইকুয়াল টু 513, দেখো a+b ইকুয়াল টু 513, a-b ইকুয়াল টু 3, তাহলে তুমি এই সূত্র বসালেই হয়ে যাইতো, কারণ কি a+b এর মান বসাইলা, a-b এর মান বসাইলা, হয়ে গেছে। কিন্তু এখানে তোমাকে দিয়ে দিছে a³ - b³, তো a³ - b³ তো তুমি এই সূত্রের মধ্যে পাবা না, তাহলে ওইটার জন্য কি করতে হবে? এই সূত্র থেকেই, এই যে এ বি, এই এ বি থেকেই আমাকে শেষ পর্যন্ত আসতে হবে, বুঝতে পারছো? তো আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার, এগুলো তোমরা পরে করবা। এই যে দেখো একটু আগে রিয়াদ ভাই বলছিল না, এই যে দেখো আবার আসছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, দেখছো আবার আসছে, আবার আসছে রে, আবার আসছে। আচ্ছা এটা দেখো একটু ভালো করে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা ছিল দারুদ নাজাতের, পি ইন্টু 1+r⁻n-p। আচ্ছা, কিন্তু এখানে কি এইটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা পি ইন্টু 1+r⁻n, ঠিক আছে না? তার মানে কি এখানের মধ্যে যেরকম ঠিক একই রকম। দেখো
এইটা কি বলছে, এইটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বলছে এইটা, কিন্তু এখানের মধ্যে বলছে চক্রবৃদ্ধি মুনাফা। তার মানে দেখো এই ঠিক একই জিনিসটার মধ্যে এখানে বলছে 5% হার মুনাফায় 7,500 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত বলো? আমার কিচ্ছু দেখা লাগবে না, রিয়াদ ভাই বলছে 7,500, যেটা সবচেয়ে বড় সংখ্যা এটা হচ্ছে পির মান, যেটা বছর এইটা হচ্ছে এন এর মান, যেটা পার্সেন্টেজ এটা হবে আর এর মান 5/100। এখানে 5% দিছে 5/100, যদি আমাকে 10% দিত তাহলে 10/100, মনে রাখবা 50% দিছে তাহলে হবে 50/100। বুঝতে পারছো? একদম ক্লিয়ার কাট, পরে সূত্র বসাইবা মান পাইবা, শেষ। তো এইটা হচ্ছে একই নিয়মে, আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে পারছো। ওকে, এরপরে হচ্ছে এইগুলো তোমরা এগুলো করতে করতে এগুলো তো ভাই বারবার করার কথা। এই যে দেখো আরেকটা টাইপ, এটা হচ্ছে x² প্লাস 1/x² এর মান কত। ওকে দেখো, তোমার মানের উপর নির্ভর করবে, তোমার মান দেওয়া আছে প্লাস এই মানের উপর নির্ভর করবে তোমার ম্যাথটা কত লম্বা আছে। ম্যাথটা একদম ইজি, দেখো একদম ইজি, জাস্ট তোমাকে বুঝতে হবে আর কিছু না। তো এখন দেখো দেওয়া আছে এইটা, দেওয়া আছে এইটা, তো দেওয়া আছে এইটা থেকে আমরা এটা লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। কারণ কি, তুমি যদি এখানে মানে এইটা দেওয়া আছে, তো দেখো 2x প্লাস 2/x, দুই জায়গায় 2 আছে, 2 কমন নিতে পারি। তো 2 কমন নিলে কি থাকে, x প্লাস 1/x থাকতেছে, তো ইকুয়াল টু 3। তার মানে x প্লাস 1/x ইকুয়াল টু 3, তার মানে 2 এখানে ইনটু আকার আছে না, তো ওই পাশে নিলে কি হচ্ছে ভাগ আকার, এই যে 3/2। দেখছো? আচ্ছা, তো এরপরে কি এইটার মান আমি এটা লিখতে পারলাম। এখন এইটা সূত্র আমি দেখবো, এখন দেখবো এখানে সূত্র কি। এটার একটা সূত্র আছে না মাইনাস দিয়ে, এটা হচ্ছে প্লাস দিয়ে। তো এই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। দেখছো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তার মানে এখানের মধ্যে এই মানটা বসাইলাম, বসাই উত্তর পাইলাম এখানে 1/4, উত্তর 1/4। জাস্ট আমি মানটা বসাইছি, মানে সূত্র কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আর কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এক্সই হবে, তাহলে এক্স এক্সে কাটা যাবে, এখানে 2 থাকবে। জাস্ট এখানে এই যে দেখো মানটা বসাইছি, উত্তর পাইছি, আর কিচ্ছু না। ওকে, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। এই যে দেখো, দেখছো একটা দেখাইছি সব পারবা। এই যে দেখো তুমি আরেকটা দেখো, এখানে তানজিমুল উম্মাহ, ওকে অনেক ভালো একটা মাদ্রাসা। দেখো তানজিমুল উম্মার মধ্যে আসছে এবির মান নেই, এখানে আগে বলছিলাম আমি এবির মান, এখানে বলছে পিকিউর মান। দেখছো একটা পারছে আরেকটা পারছে। এখন তোমার যে বন্ধু শিখছে নাই, এখন সে গিয়ে খুঁজবে দেখি সূত্রের মধ্যে a প্লাস বি হোল বাই 2 স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার সূত্র আছে কিনা। এখন a প্লাস বি a মাইনাস বি যদি দেওয়া থাকে ওকে, বাট ভাইয়া এখানের মধ্যে তো এটা নাই। এখানে কি আছে, আগে ছিল a কিউব মাইনাস বি কিউব, কিন্তু এখানে দিয়ে দিছে পি কিউব প্লাস কিউব কিউব। দেখছো, আর আগে ছিল এ মাইনাস বি, এখন দিয়ে দিছে পি প্লাস কিউ, বলছে পি কিউ এর মান। একই কথা, জাস্ট আগে লিখবা, লিখে হচ্ছে এইটার লিখবা, এইটার সূত্রটা আগে লিখবা, লিখে এই যে পি কিউব, এই পি কিউব থেকে শেষ পর্যন্ত আইসা আমি এই মানটা পাচ্ছি, আর কিচ্ছু না। এখানে জাস্ট মানগুলো বসাইছি, সাইড চেঞ্জ করছি, আইসা এখানে উত্তর 2 পাইছি, আর কিচ্ছু না। বুঝতে পারছো? এগুলো তো আমি তোমাদেরকে শিট দিয়ে দিব ভাইয়া, তো আর বুঝতে পারছো আমার মাথা পুরো আগুনের মতো হয়ে আছে, আমি তোমাদেরকে বলে বোঝানো না। আর আমি মানে তোমাদেরকে তো হাতে কলমে, তারপরে যদি কোনোটা সমস্যা হয় ভাইয়াকে ইনবক্সে নক করিও, আমি এইটা তোমাদের আজকে সারাদিনের কাজ থাকবে। ওকে, তুমি মনে রাখবা যে 2 নাম্বার চ্যাপ্টার, 3 নাম্বার চ্যাপ্টার, 7 নাম্বার চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার যদি তুমি ভাইয়ার সাথে থাকো ইনশাল্লাহ তাআলা তোমার গণিত নিয়ে টেনশন করতে হবে না। এই 3টা চ্যাপ্টার আর 17 নাম্বার চ্যাপ্টার মোটামুটি প্রায় তুমি 70+ কনফার্ম, মনে রাখো। বুঝছো? এই 3টা চ্যাপ্টার আর 17 নাম্বার তো অলরেডি শেষ, আমাদের সব সব দিকে শেষ। মানে 17 নাম্বার অধ্যায় তোমাকে আর আটকাতে পারবে না যদি আমার ওই 3টা ক্লাস করো। যারা নতুন আমি আবার দিব, তোমরা ওইগুলো করে নিবা। কিন্তু এইগুলা এই দুইটা আজকে হচ্ছে এই 3 নাম্বার অধ্যায়ের বেসিক পড়াচ্ছি, 2 নাম্বার অধ্যায় তো কম বেশ সবাই পারো, তারপরে আমি করাবো 7 নাম্বার অধ্যায় হচ্ছে জ্যামিতির, ওইটা করাবো। বলবা ত্রিকোণমিতি ভাই, ওইটার মধ্যে যাই আগে, ত্রিকোণমিতির মধ্যে যাই, ইনশাল্লাহ হবে। বুঝতে পারছো? বলবা 11 নাম্বার, ভাই 11 নাম্বারটা দরকার নেই, এখন যেটা বলতেছো ওইটা করো। ওকে, এই হচ্ছে আমার তোমাদেরকে নিয়ে আরেকটা কোয়েশ্চেন। দেখো এখন হচ্ছে, দেখো ওই যে আগের টাইপে দেখছো, এখন এইটা সমান, এই তো লম্বা একটা ফাংশন দিয়ে দিছে, বলছে এক্স এর কোন মানের জন্য এটা দিবে। মনে আছে এটা তো তামিলুল মিলাত মহিলা কামিল মাদ্রাসা। দেখো এইটা কিন্তু 1 নাম্বার কোয়েশ্চেনের মতো। তার মানে এই যে দেখো আমি লিখতে পারি এফ এক্স ইকুয়াল টু 0, মানে এই এফ এক্স এর মান ইকুয়াল টু 0। বুঝতে পারছো? এরপরে এই জিনিসটাকে জাস্ট ভাঙ্গাইছি, এই জিনিসটাকে ভাঙ্গাইছি ভাই, আর কিচ্ছু করি নাই। এই জিনিসটাকে ভাঙ্গাইছি, ভাঙ্গাইয়া লম্বা করছি। ওকে, ভাঙ্গাইয়া লম্বা করছি, লম্বা করার পরে জাস্ট কমন নিছি। দেখছো, কমন নেওয়ার পরে জাস্ট সাইড চেঞ্জ এটা এটা করছি, উত্তর পেয়ে গেছি। বুঝতে পারছো? এখন দেখো তোমরা এখানের মধ্যে x-1, এই যে দেখো এটা একটু দেখাই দিই আমি। দেখো শেষের লাইনে আইসা
এক্স মাইনাস ওয়ান, এরপর হচ্ছে এক্স মাইনাস টু, এরপর এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, এই লাইনটা পাইবা। এখন তোমরা উত্তর কি লিখবা? উত্তর কি এটা? না, উত্তরটা একবার যদি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা লিখতে পারি এক্স এর মান একবার ওয়ান, এক্স এর মান একবার টু, এক্স এর মান একবার থ্রি। সুতরাং আমার উত্তর এক্স ইকুয়াল টু ওয়ান টু থ্রি। অনেকে আছে এই লাইন পর্যন্ত রেখে দিবে, বুঝছো? অনেকে আছে এই লাইন পর্যন্ত রেখে দিবে, কিন্তু এটা তো উত্তর না, এটা তো একটা সমীকরণের মতো রয়ে গেল। তো উত্তরটা কি? এক্স মাইনাস ওয়ান মানে কি ভাইয়া? এক্স মাইনাস ওয়ান, আমাকে যদি বলি তোমাকে যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে বলো এক্স এর মান কত? একদম থা বাবা, এটা একদম ঠিক করে ফেলবো। এক্স এর মান কত? এখানের মধ্যে কি বলছি? বলছি এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ানটা যখন এই পাশে যাবে তখন ওয়ান হচ্ছে, তার মানে এক্স এর মান ওয়ান। যখন এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, এক্স এর মান টু। যখন এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তখন এক্স এর মান থ্রি। শেষ। বুঝছো? একটু ঢং করি আর কি ভাই তোমাদের সাথে। আমি তো তোমাদেরকে পাবো না সামনে, মারতে পারবো নাকি? অনেকে আবার বলে রিয়াদ ভাই আপনি যে বলেন ক্লাসের মধ্যে মারবেন, আমাদেরকে পাবেন কই ভাই? আমাদেরকে পাবেনই না। ওকে, এটাই হচ্ছে সত্য কথা ভাই। আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। এরপরে জাস্ট দেখো, এই যে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর, প্রমাণ করো যে এইটা সমান এটা। তার মানে এই সূত্রটা কি? দেখো তামিলনাড়ু মহিলা কামিল মাদ্রাসার প্রশ্ন, দেখছো? দেখো এক এক মাদ্রাসা থেকে তিনটা করে কোয়েশন আছে, এক এক মাদ্রাসায় তিনটা করে কোয়েশন। তামিলনাড়ু মহিলা কামিল মাদ্রাসা, তামিলনাড়ু মহিলা কামিল মাদ্রাসা, তামিলনাড়ু মহিলা কামিল মাদ্রাসা। দেখছো, মানে এক একটা মাদ্রাসা থেকে তিনটা করে কোয়েশন আছে তৃতীয় অধ্যায় থেকে। তার মানে আমি বারবার বলতে দিচ্ছি 17 নম্বর অধ্যায় থেকে দুইটা সিকিউ এসকিউ পাবা, 3 নম্বর অধ্যায় থেকে তুমি তিনটা এসকিউ পাবা। এখানেই তোমার 5টা এসকিউ, মাইন্ড ইট। ওকে, আচ্ছা। 17 নম্বর অধ্যায় তো গতদিন শেষ, আজকে 3 নম্বর অধ্যায় শেষ করে ফেলতেছি। এতে তোমার বেসিকিও হয়ে যাচ্ছে প্লাস তোমার এমসিকিউ হচ্ছে, কারণ এগুলো তো এমসিকিউর মধ্যে এরকম থাকে। ওকে, দেখো এইটা সমান 4 হলে প্রমাণ করো যে এটা। তো এটার একটা সূত্র আছে, সূত্রটা বসাবা, এরপরে মানগুলো বসাবা, জাস্ট মান বসায় উত্তর পাবো, শেষ। ওকে, আচ্ছা, এটা তোমরা এগুলো করবা, কারণ এগুলো একই টাইপের, তাই আমি আর বারবার সময় কাটাচ্ছি না। দেখো এখানে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো এইটার একটা উৎপাদক, দেখো এই উৎপাদক স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার। ওকে, এই সূত্রটাকে, এই সূত্র, তো এই সূত্রটাকে আমি কিরকম লিখতে পারি? স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস। এখন দেখো এই যে অংশ, এই অংশটাকে আমি একটা সূত্রের প্রয়োগ করছি। সূত্রের প্রয়োগ কোনটা? সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। মানে ছোট্ট করে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা প্রয়োগ করে ফেললাম। কিভাবে? ওয়ানকে ওয়ানের উপর ওয়ান স্কোয়ার দিলে ওয়ানই থাকতেছে, মান চেঞ্জ হচ্ছে না, আমি এটা লিখতে পারি। এরপরে কি লিখতে পারি? এখানে মাইনাস দিয়ে মাইনাস দিতে, কারণ মাইনাসে মাইনাসে প্লাসই থাকতেছে, সুতরাং মাইনাস লিখতে পারি। এখন 2 ইন্টু 1 ইন্টু বি কেন দিলাম? যেন আমি সূত্র লিখতে পারি 2ab, এইরকম একটা টাইপের হয় 2ab। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি বলো? স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস 2ab, তো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এই স্কোয়ারটা পাইলাম, বুঝতে পারছো? এই স্কোয়ারটা পাইলাম, মাইনাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো? আচ্ছা, তো এটার একটা সূত্র আছে, এই সূত্রটা প্রয়োগ করলাম। এরপর দেখো স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস বি হোল স্কোয়ার। বুঝছো? তো এইটা হচ্ছে এই সূত্রটার মান আমি কি পাই? এ প্লাস ওয়ান মাইনাস বি ইন্টু এ মাইনাস ওয়ান মাইনাস বি, এটাই আর কি। এখন বলবো রিয়াদ ভাই এই মানটা কিভাবে পাইলাম? দেখো এইটা লাগতেছে অনেক বড়, কিন্তু একদম ইজি। কিভাবে? স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানের মধ্যে আরেকটা সূত্র আছে, কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এখন বলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? আমরা জানি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে দেখো এ প্লাস বি, এটা তো বির মান। ওকে, এইটার তো এখানের মধ্যে বি বি হিসাবে আছে, ওয়ান মাইনাস বি বি হিসাবে আছে, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখছো? আচ্ছা, এগুলো একটু ভালো করে, এখনো তোমার হাতে প্রপার টাইম আছে, প্রায় 60টা দিনের মতো সময় আছে। তুমি দরকার হলে এই যে শীটটা দিব, এই শীটটা তুমি দরকার হলে 3 দিনে শেষ করবা, কোনো সমস্যা নাই, বাট ভালো মতো শেষ করবা। বুঝছো? আমি বলবো না এটা নিয়েই এখন তুমি খাইয়া ফেলো। ওকে, ইফতারের সময় খাইয়া ফেললে হবে না। সো এই শীটটা তুমি 3 দিনে শেষ করো, কোনো সমস্যা নাই। তো 17 নম্বর অধ্যায় শেষ করাই আমি দেখো কতটা দিন তোমাদেরকে টাইম দিছি, তোমাদের প্রপার টাইম আছে। বুঝছো? আজ সময় ঘুমে, বাট তোমরা জেগে জেগে আমার ক্লাসগুলো করতেছো, এটা একটা স্মরণীয় হিসেবে থাকবে তোমার কাছে, দেখবা আজীবন মনে থাকবে। এই সময়টা তুমি কখনো বলতে পারবা না, চাইলে বলতে পারবা না। বুঝছো? আচ্ছা, এরপরে দেখো 16 নাম্বার, এই মানটা দেখো। এখন এই মানটা দেখলে অনেকে মন ঘাবড়ায় ফেলে, মন ঘাবড়ানো যাবে না। এখন অনেকেই আছে
এক্স ইকুয়াল টু এইটা এক্স স্কোয়ারের মান, বলবে ইন্নালিল্লাহি এক্স স্কোয়ারের মান কি, কোনো সমস্যা নাই। এখানে এক্স স্কোয়ারের মান দিছে না, তার মানে এখানে তো কি আছে, এক্স আছে। তো এই এক্স এর মানের উপর স্কোয়ার দিছে, দ্যাট মিন এটার উপর স্কোয়ার। তো এইটার উপর স্কোয়ার দিছি, সূত্র পাইছি। সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে সূত্রের মানটা পাইলাম, উত্তরটা পাইলাম, উত্তর। বুঝতে পারছো? একবার ইজি। বুঝতে পারছো কিনা? মানে এখানে যে মানটা দিছে এইটারই স্কোয়ারের মান চাইছে আমাকে, অথবা আমাকে এখানে কি বলতে জানতো, এখানে বলতে পারতো এই মানটির বর্গ হিসেবে মান কত। এখন তুমি বর্গ বললে তো তুমি একদম মানে মাথা একদম উল্টায় ফেলো। বর্গ মানে কি, বর্গ মানে হচ্ছে স্কোয়ার। এখন বলতে পারতো ঘনর মান কত, ঘন মানে কি কিউব। এগুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু টেকনিক, এগুলোই বলে তোমাকে। ওকে, তো এখানে এই মানটার বর্গ যেতে, এই মানটার বর্গ করলে তো আমি একটা সূত্র পাইতেছি বাবা, এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এগুলো তো আমি কি এখন শিখানোর বিষয়। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র পাইলাম, মান পাইলাম, শেষ। আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো তোমাদেরকে যদি কঠিন করে তখন কি করবা, একটা কঠিন প্রশ্ন দেখাই। দেখো এ মাইনাস বি এই মান, এ বির মান এই মান, এখন বলছে এই মানটার মান কত। এটা হচ্ছে তামিরুল মিলাত মহিলা কামিল মাদ্রাসার এই বেডাইন, তোমরা যারা বেরিয়ে আসো, এই যে দেখো তোমাদের মহিলা কামিল মাদ্রাসার প্রশ্ন। ওকে, তামিরুল মিলাত মহিলা কামিল মাদ্রাসা আছে, কিন্তু তামিরুল মিলাত পুরুষ মাদ্রাসা নাই, মানে নাম নাই আর কি, এমনিতেই তো আছে আর কি। ওকে, আচ্ছা, আচ্ছা দেখো এই মানটা থেকে এখন এইগুলা দিয়া মাথা একদম এমন ভাবে ঠাস ঠাস করে মাথা ঘুরায়, মানে মানে খুঁজে আর পাওয়া যায় না। দেখো এই মানটা থেকে আমি কিভাবে বের করব, আগে আমার একটা আগে প্রশ্নের জবাব দাও। তো মনে রাখবা ভাইয়া যে আমরা একটা সূত্র জানি, বুঝতে পারছো? আমরা একটা যথেষ্ট আমরা সূত্র জানি, বারবার বলতেছি যে আমরা একটা যথেষ্ট সূত্র জানি ভাইয়া, বুঝছো? সূত্রটা কি জানো? সূত্রটা হচ্ছে আমরা এই সূত্রটা দিয়েই এখানের মধ্যে এই মানটা প্রয়োগ করবো। একটু ভালো করে দেখে নাও মানটা, এ কিউব মাইনাস বি কিউব প্লাস, এটা কোনো সূত্র না, এই ফুল একটা তো সূত্রের মধ্যে পাবা না। এই মানটা বলতে চুকের মধ্যে একদম ঢুকায় নাও যে এইরকম যদি মান থাকে, এইরকম যদি মান দেওয়া থাকে, তাহলে কি পাবো, এইরকম সূত্রগুলো প্রয়োগ করবা। তো এই সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আছে, দেখবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা তোমাদের জন্য আলাদা করে লিখে দিচ্ছি, এগুলো গাইডের মধ্যে দেওয়া নাই। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই একটা সূত্র জানি না আমি, সূত্র। তাহলে এই স্কোয়ারটা যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা রুট হয়ে যায় না? এই মানটাই জাস্ট তারা এখানের মধ্যে সুন্দর করে লিখছে, বুঝছো? সূত্র করে লিখছে। তো এখান থেকে আমি এ মাইনাস বির মান পাই 8, আর এক্স ওয়াই এর মান পাই 5। সুতরাং মানগুলো বসাইলাম, আমি √84 পাইলাম। এটা কেন আমার একটু পরে দরকার হবে এর জন্য। এরপরে আমার কি বলছে, এই মানটা সমান আমি এখানে লিখলাম। লিখার পরে আমি এখন জাস্ট সূত্র প্রয়োগ করতেছি। এইটার সূত্র আছে একটা, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখছো এই মান পর্যন্ত, দেখো এই মান পর্যন্ত এটার মান, আর এইটা যেরকম আছে এইটা একই রকম থাকলো। এরপরে যা সুন্দর করে একদম তার 14 গোষ্ঠী সহ যত মান আছে সব মান একসাথে বসাই আমি উত্তর পাই, এটা শেষ। দেখছো মানে বুঝলে কতটা ইজি। তাই আমি বলতেছি এইরকম যদি কোনো সূত্র পাও, তাহলে তুমি কিন্তু ইজিলি তুমি ভাঙে পারবা না, বুঝতে পারছো? তুমি ভাঙে ইজিলি পাবা না। তো এর জন্য মনে রাখবা যে যখনই এইরকম কোনো মান আসবে, তাহলে আগে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এই সূত্রটা কেন প্রয়োগ করলাম, আমি এ প্লাস বি বা এক্স প্লাস ওয়াই এর মান বের করার জন্য, এক্স প্লাস ওয়াই এর মান বের করার জন্য। কারণ এইখান থেকে তুমি তো এক্স প্লাস ওয়াই এর মান কোথাও তুমি পাবা না। এই যে এক্স প্লাস ওয়াই এর মান বের করার জন্য আমি এই সূত্রটা প্রয়োগ করছি। এইটা প্রয়োগ করে এক্স প্লাস ওয়াই এর মান পাইছি √84। বুঝতে পারছো? আচ্ছা, এইটা তো তুমি পারবা না। দেখো 19 নম্বর, এটা পারবা কিনা? এটা তো অবশ্যই পারবা। নাজমুল হক মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, এই টেস্টের কোয়েশ্চন তোমাদের। দেখো এক্স প্লাস 1/x √3 হলে এইটার মান। তো এটার সূত্র জানি আমি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, জাস্ট সূত্র বসাইলে উত্তর 1, শেষ। এরপরে দেখো এইটা মনে হয় 100%। এই যে একটু আগে বলছিলাম চক্রবৃদ্ধি মুনাফা, মনে আছে? একটু আগে বলছিলাম চক্রবৃদ্ধি মুনাফা সূত্র, ওকে, ওইটা বলছিলাম। এখন কোনটা? এখন হচ্ছে আরেকটা মনে রাখবা, সরল মুনাফা। সরল মুনাফা যদি কথাটা উল্লেখ চলেই আসে,
আগে চোখ বন্ধ কইরা অন্যের জন্য খাতা ঢাইকা বলবি তোকে আর আমি দেখাবো না, আমি এটা পারি এর জন্য তোকে আমি দেখাবো না। তো কি করবা, এই সূত্রটা আর কি মানে তুমি লিখে ফেলবা যে সরল মুনাফা ইকুয়াল টু পি এন আর, এগুলো জানি। তো পি কি সবচেয়ে বড় সংখ্যা, আমরা জানি পি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, এখানে কি 1500 আছে। এখন আর কত, আর জানি হচ্ছে এখানে যে পার্সেন্টেজটা থাকে ওইটাই আর, তাহলে এখানে 5% আছে 5/100। আমি কিন্তু বারবার একই সময় বলতেছি। আর বছর যেটা আছে এন ইকুয়াল টু 3। তো পি এন আর এর মান জানো, উত্তর পাইলা, এস হয়ে গেছে। দেখছো একবার ইজি, বুঝলে বুঝবা, তা না বুঝলে তেইশ পাতা আর কি। দেখছো, দেখো এই মানটা একটু দেখো ভাইয়া, এ বির মান দেখো তো, এখানের মধ্যে এ বি বলছে এ প্লাস বি √7। এখন আমরা জানি এ বির মান, আমি আগে একটা কথা বলছিলাম, এ বির মান জানি না আমরা, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এই সূত্র জানি না। দেখো এ প্লাস বির মান আছে, এ প্লাস বির মান আছে, এ মাইনাস বির মান আছে, এ মাইনাস বির মান আছে, তার মানে এই সূত্র দ্বারাও তুমি এটা করতে পারবা, করে ফেলবা, শেষ হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, এরপরে দেখো যদি তোমাকে এই রকম দিয়ে দেয় তাহলে কি করবা, মানে তোমাকে যদি এই রকম দিয়ে দেয় মানটা যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 6 আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 3 ইকুয়াল টু বলছে এই মানটা কি, এই মানটা। তো এই মানটার ক্ষেত্রে কি রকম লিখবা তুমি, দেখো এই মানটা, দেখো এই মানটার জন্য তোমাদেরকে কাজ দিলাম হোমওয়ার্ক, তোমরা বইয়ের মধ্যে যাবা, আমি তোমাদেরকে বই দেখাই, যে দেখো বইয়ের কি বলছি, বইয়ের 3 নাম্বার চ্যাপ্টার, বইয়ের 3 নাম্বার চ্যাপ্টার থেকে তো আজকে করাইতেছি। দেখো লিখে রাখছি 3 নাম্বার চ্যাপ্টারের অনুসিদ্ধান্ত পাশে যাওয়া। দেখো আমি তোমাদেরকে দেখাই, 3 নাম্বার চ্যাপ্টার খুলো, 3 নাম্বার চ্যাপ্টার খুইলা বের করবা অনুসিদ্ধান্ত পাশে। এখন বের করতে চাইছি না, যাওয়া লাগবে না, আমি দেখাইতেছি তো, না যাওয়ার জন্যই আমি দেখাইতেছি, না এলে তোমাদের মনটা চলে যাবে অন্যদিকে। যে দেখো অনুসিদ্ধান্ত কেউ তো বলছি 5 বলছি না, অনুসিদ্ধান্ত কই গেল, হ্যাঁ অনুসিদ্ধান্ত 5। আচ্ছা এইটা তো, আচ্ছা দেখো এই একটা জিনিস দেখো যে অনুসিদ্ধান্ত 5, এখান থেকে আমি একটা কথা বলি তোমাদেরকে, এইটাই তো বের করতে বলছে আমাকে, যে এই সূত্রটা আগে আমাকে মান বের করতে বলছে না। আচ্ছা, তো এই মানটা বের করার জন্য আমরা জানি 4ab এর একটা সূত্র আছে না। আচ্ছা, তো এইটা সূত্র, এটা লিখলাম, বুঝছো, 4ab সূত্রটা আমি এখানে লিখলাম, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কিন্তু এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার মান কোথায় বাবা, এখন বলবা রিয়াদ ভাই এই মানটা আপনি কোথায় পাইলেন, এটা তো জীবনে পাইলাম না আমি কোথাও। এটা হচ্ছে বইয়ের অনুসিদ্ধান্ত 5, এই যে দেখো বইয়ের অনুসিদ্ধান্ত 5, দেখছো ভালো করে চুকের মধ্যে ঢুকে এনে, এটা হচ্ছে বইয়ের 44 নাম্বার পৃষ্ঠা। দেখ অনুসিদ্ধান্ত 5 এর মধ্যে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এটা আমরা লিখতে পারি কিনা, অনুসিদ্ধান্ত 5 হিসেবে আমরা লিখতে পারি কিন্তু। তো দেখো এই জিনিসটাই জাস্ট ভাইয়া করছি এখানে, যে এই মানটাই এখানের মধ্যে, এখানে তারা দিচ্ছে এক্স হিসাবে দিছে, আমি জাস্ট এর জায়গায় এক্স আর বির জায়গায় ওয়াই দিছি, এইটা লিখছি। লিখে জাস্ট হচ্ছে এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমি এক্স প্লাস ওয়াই এর মান লিখছি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের জায়গায় এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, জাস্ট হচ্ছে মানগুলো বসাইছি, বসাইয়া আমি যে 27/2 পাইছি, শেষ। বুঝতে পারছো? আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। এই হচ্ছে তোমাদের একটা, সেটা এইটাই, আর কোনো কিছু না। এখানে হচ্ছে দেখো আরেকটা প্রশ্ন, যে এই যে দেখো এ কিউ প্লাস বি কিউবের একই রকম সূত্র আছে, তোমরা এটা করবা অবশ্যই অবশ্যই। এই যে দেখো আবার এখানের মধ্যে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার, এই একই সূত্র দ্বারা, সূত্রের যেগুলো আছে এগুলো তোমরা নিজেরা করবা। এরপর দেখো আবার এ কিউ মাইনাস বি কিউবের সূত্র আছে, দেখছো কয়টা টাইপ, দেখো এই যে দেখো চক্রবৃদ্ধি মনে, দেখছো কয়বার আছে, দেখো বায়তুসরব আদর্শ কামের মাসে চট্টগ্রামের কোয়েশ্চন। দেখো ওই জাস্ট একটা সূত্র বসাইছি, রিয়াদ ভাইয়ের মতো পির মান আর মান এন এর মান বসাও, পাও, শেষ। এরপর দেখছো এ প্লাস বি এ মাইনাস বি এ বির ইকুয়াল, যে চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার এই কোয়েশনটা দেখো। তো এ বির মান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার, তো মানগুলো বসাইলা উত্তর হয়ে যাবে, শেষ। বুঝছো? তুমি চেষ্টা করবা সূত্র দিয়ে করতে, তাহলে তোমার জন্য ইজি হবে আর কি। বুঝছো? এরপরে দেখো এটা লাগবে না, এটা লাগবে না, জাস্ট এটা একটু দেখো। আচ্ছা, তোমরা 32 নাম্বার কোয়েশন তোমরা একটু খাতার মধ্যে একটু লিখে রাখো, যে এই 32 নাম্বার কোয়েশনটা তোমরা সলভ করবা। 32 নাম্বার কোয়েশনের টাইপ থেকে 100% একটা আসার সম্ভাবনা আছে। ওকে, আমি যতটুকু দেখলাম আর কি, 32 নাম্বার কোয়েশন 100% আমি বলে দিব, লিখে দিব এখানের মধ্যে। ওকে, আবার দেখো, আবার আসছে, দেখো দারুল উলুম কামিল মাদ্রাসা চট্টগ্রাম, দেখো সরল মুনাফা সূত্র আছে, দেখছো সরল মুনাফা আমরা জানি, দেখছো কয়টা টাইপের আসে, দেখো একই মানগুলো আসতেছে বারবার। বুঝতে পারছো? তো এইটা একটু বুঝলে তুমি, তোমার জন্য ইজি হয়ে যাবে।
একই রকম টাইপের দেখছো, এক টানে এখন সব শেষ হয়ে যাবে। দেখছো এই মান দেওয়া আছে, এই মান দেওয়া আছে, বলছে এইটার মান। দেখো এইটা কিন্তু আমি একটু আগে শেষ করছি, দেখছো 4ab সূত্র আর এইটা সূত্র জাস্ট বসাইছি, উত্তরটা বসে পড়াইছি, আমার কিন্তু হয়ে গেছে। ওকে, আচ্ছা। তো এখন আরেকটা জিনিস আছে তবে ভাইয়া, যে একটা জিনিস মাথায় রাখবা, এইটাও দিতে পারে, মানে ডাকের অঙ্ক দিতে পারে এইটা 100%। ডাকের অঙ্ক মানে কি, মানে পেস্ট লাগানোর অঙ্ক আর কি, এইরকম দিয়ে দিবে। দেখো শতকরা বার্ষিক 60 টাকা সরল মুনাফায় কোনো মূলধন 2 বছরে সব বৃদ্ধি মূল এত টাকা হলে মূলধন কত? বুঝতে পারছো? তো তোমরা এটা যখন বলবে সবৃদ্ধি মূল, বুঝতে পারছো, সবৃদ্ধি মূল যখন বলবে তখন মনে রাখবা যে সবৃদ্ধি মূলের একটা সূত্র আছে। সবৃদ্ধি মূলের সূত্রটা হচ্ছে এইটা, বুঝছো, এইটা 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 এই সূত্রটা মুখস্থ করে নিবা, এইটা মুখস্থ রাখবা। এরপরে এই যে এখানে পীর মান হচ্ছে, এখানে কত দেওয়া আছে, পীর মান কত, পীর মান হচ্ছে, মানে আমাকে তো পীর মানই বের করতে, পি হচ্ছে মূলধন, এই পীর মান বের করতে বলছে। ওকে, আচ্ছা। তো এখানে আর এর মান আছে, ওকে, আর এর মান আছে। শতকরা বার্ষিক 60 টাকা সরল মুনাফা কত মূলধন হলে, তাহলে 60 টাকা বার্ষিক 60 টাকা, তাহলে 60 টাকা হলে মানে 7%। ওকে, 7% হচ্ছে আর। তো টি হচ্ছে সময়, এখানে 2 বছর আর কি। তো এখানে হচ্ছে আর এর মান পাইলা 7% আর টির মান কত পাইলা 2 বছর। ওকে, তার মানে তোমার জন্য পীর মান বের করা ইজি, জাস্ট মানগুলো বসাইবা, পীর মান আস্তে আস্তে নিচের দিকে করে আসবা, পীর মান কিন্তু পেয়ে যাবা। এরকম একটু জাস্ট করবা আর কি, বুঝছো? তো এই হচ্ছে তোমার ম্যাথ। দেখো এখানের মধ্যেই তোমার প্রায় শেষ সবগুলা, জাস্ট হচ্ছে বাকি সবগুলো হচ্ছে। দেখো আমি একটা কথা বলি, এই টাইপের অঙ্ক যদি আসে, দেখো এইটা কিন্তু এবার আসতে পারে তোমাদের, এই টাইপের ম্যাথগুলো আসতে পারে। দেখো এ ইকুয়াল টু এইটা আছে, √3 প্লাস √2 হয়, তবে এ প্লাস 1/, এর মান কত? এখন ভাইয়া দেখো এটা অনেকেই পাবে না, তো এর মান পাইছে, এর মান পাইছে, তার মানে যখন আমি 1/, এর মান পাবো তাহলে তো আমি যোগ করলেই তো হয়ে যাচ্ছে না। তো 1/, এর মান কত? 1/, এর মান হচ্ছে এর বিপরীতটা, মানে হচ্ছে √3 মাইনাস √2, এটাই হচ্ছে মানে বিপরীতটা। তুমি জাস্ট এসকিউর ক্ষেত্রে আর এমসিকিউর ক্ষেত্রে এই টেকনিকটা জানি না রাখো। তোমার এর মান দেওয়া আছে মনে করো 3 + 2, এখন তুমি যদি 1/, এর মান বের করতে যাও, মনে রাখবা এর বিপরীতটা কি হবে, 3 - 2। বুঝতে পারছো? তোমার এখানে এর মান দিয়ে দিছে √3 + √2, তাহলে 1/, এর মান এর বিপরীতটা √3 - √2, শেষ। এটা কিন্তু জানতে হবে। এই যে দেখো এটা কিভাবে করছে, এইখানে স্টেপ দেওয়া আছে, এই স্টেপটা হচ্ছে জাস্ট সৃজনশীলের জন্য দরকার। এটা যখন এসকিউর পার্টে যাবো তখন আমি দেখাবো, বাট এই এসকিউ মানে সরি সিকিউর ক্ষেত্রে দরকার, বাট এসকিউর ক্ষেত্রে এটা না দেখালে হয়। জাস্ট এরপরে কি করবা, এরপরে এ প্লাস 1/, এর, তো এর মান পাইলা, এখানে দেওয়া আছে এর মান দেওয়া আছে, দেখো √3 + √2, √3 + √2, দেখছো, প্লাস প্লাস। এখন 1/, এর মান পাইছি, এর বিপরীত কি, √3 - √2, কি √3 - √2, এরপরে প্লাসে মাইনাস করছি 2√3, শেষ। বুঝছো? আচ্ছা, এই হচ্ছে ভাইয়া তোমাদের মোটামুটি এই টাইপের গুলোই থাকে বেশিরভাগ, এখানের মধ্যে আর কোনো প্যাচ নাই। জাস্ট যেগুলো আছে এগুলো একটু ম্যাথগুলো করবা, বাকিগুলাও একটু দেখতে হবে আর কি, বাট এত প্যাচ নাই, আর ওইগুলোতে কি আর আসেও না, এইগুলো একটু দেখে নিবা আর কি। ওকে, যেগুলো এখানের মধ্যে দেওয়া আছে, বিশেষ করে হচ্ছে আমি তোমাদেরকে একটু ইন্ডিকেট করে দিব। হ্যাঁ, আমি এই শিট দিব আর কি, শিট দিয়ে তোমাদেরকে নাম্বার লিখে দিব যে এই নাম্বার সলভ করো, তুমি ওই নাম্বার এই শিট থেকে দেখে সলভ করো, মানে এই যে নাম্বার, এই যে প্রশ্ন 40, প্রশ্ন 41, এইরকম প্রশ্ন 42, এইরকম আমি বলে দিব। ওকে, এখানে ব্যাখ্যা সহ লেখা আছে, একদম তুমি ইজিলি বুঝবা, বুঝছো? এখানে একদম ব্যাখ্যা আছে, তুমি কিন্তু ইজিলি বুঝবা। দেখো আর কিভাবে চাও, এখন তো একবারে দেখাই দিচ্ছি। ওকে, আচ্ছা, এখানে আশা করি ইনশাআল্লাহ তাআলা তোমার দেখো এখানে বারবার একই টাইপের কোয়েশন গুলো আসতেছে, যে দেখো x + 1/x এত হলে a³ + b³ এর মান কত, রাজশাহী দারুল ইসলাম কামিল মাদ্রাসা, মানে এই টাইপের, মানে এর বাইরে আর নাই, তুমি এর বাইরে কোনগুলো পাবা। আচ্ছা, এখন আরেকটা বলি, এই যে দেখো এইরকম বলতে পারে তোমাকে, যে দেখো পাবনা কামিল মাদ্রাসা, এই কোয়েশনটাও দেখো একটু, fx = এটা হলে বলছে কে এর কোন মানের জন্য = 0 হবে, মানে এখন আমার উদ্দেশ্য থাকতে হবে এই কে এর মান বের করা। তো এখানের মধ্যে দেওয়া আছে, তো এখন বলছে যে কোন মানের জন্য এটা হবে, তো এটা = এটা, তার মানে এই fx, x এর জায়গায় জাস্ট এই 0 বসাবো, মানে -2 বসাবো, বসায় জাস্ট যে মানগুলো পাবো শেষে কে এর মান এটা পাবো। এইগুলো একটু দেখবা। এরপরে a² + b² সূত্র, একই সূত্র আছে। ওকে, আচ্ছা। তো এরপরে দেখো আরেকটা আছে a = এত হলে a+, তার মানে এর মান দেওয়া আছে 1/, এর মান কত, √3 - √2, এরপরে প্লাস করবা মাইনাস করবা, শেষে উত্তর পেয়ে যাবা। এরপর দেখো আবার আসছে a² + b² সূত্র, দেখছো একই সূত্র, একই রকম টাইপগুলো বারবার আসতেছে। এরপরে দেখো এখানের মধ্যে এইগুলাই জাস্ট হচ্ছে
আর বাকিগুলো একদম ইজি, তুমি জাস্ট একটু করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এখানের মধ্যে আমি ভাইয়া বলে দিব। ওকে, তোমাদেরকে এইটাই হোমওয়ার্ক দিব। আর শেষের দিকে একটু মানে 2টা প্রশ্ন শিখতে হবে তোমাদেরকে মুখস্থ। ওকে, মুখস্থ শিখতে হবে। এইটা দেখো, বীজগণিতিক রাশি বলতে কি বুঝো আর উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে, এই 2টা মনে রাখবা। এইটা কিন্তু চলে আসতে পারে যে উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে, এইটা একটু মনে রাখবা। যে কোনো একটি বীজগণিতিক রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করার প্রক্রিয়াকে উৎপাদক বিশ্লেষণ বলে, কারণ এটা কিন্তু এসকিউতে আসতে পারে। ওকে, এটা কিন্তু এসকিউতে আসবে। ওকে, এরপরে বীজগণিতিক রাশি বলতে কি বুঝো, সংখ্যাসূচক প্রতীক নির্দিষ্ট বীজগাণিতিক চিহ্নের মাধ্যমে, ওকে চিফের মাধ্যমে না, চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে বীজগণিতিক রাশি বলে। এখানে যেমন তেমন দেওয়া লাগবে না ভাই, জাস্ট হচ্ছে উত্তর বললেই হবে। বুঝতে পারছো কিনা? আচ্ছা, তো এখন হচ্ছে তোমরা আলহামদুলিল্লাহ বলবো না, সবাই একটু কেয়ার রিয়েক্ট মারো তো, বলো আলহামদুলিল্লাহ। এই হচ্ছে তোমাদের ভাইয়া, তোমাদের মোটামুটি বলতে গেলে বেসিক প্লাস হচ্ছে তোমাদের এসকিউ, মানে এসকিউ এর বাইরে এগুলো আর আসবে না। ওই যেগুলা দেখাইছি এগুলাই আসবে। এখন তোমরা কি করবা? আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দিব। ওকে, হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্কগুলা কি দিব? হোমওয়ার্কগুলো হচ্ছে তোমরা মনে রাখবা, আমি তোমাদেরকে এই শিট দিব। প্রথমে এই শিটটা দিয়ে দিব, কিছুক্ষণ পরে এই শিট দিব। এই শিটের মধ্যে সবগুলা করতে হবে না, আমি তো অনেকটা দেখাইছি। এইগুলা ছাড়া তোমাকে মনে করো 15 থেকে 20টা তোমাকে করতে হবে। ওই 15 থেকে 20টা ভাইয়া তোমাদেরকে দাগায় বলবো যে এত নাম্বার, মনে করো এই যে কত নাম্বার, এগুলো প্যাচ লাগায় না আবার, এই যে 91, 92, 90 এইরকম এখান থেকে নাম্বারগুলা বলবো। অনেকেই আমাকে পরে আবার জিজ্ঞেস করবে যে নাম্বার কোনগুলা ভাইয়া, এগুলা এই নাম্বারগুলো, এই শিটের নাম্বারগুলো বারবার বলতেছি, তো বলবো যে 90, এরপর 91, এই নাম্বারগুলো আর এই নাম্বারগুলো সলভ করো। তখন তুমি খাতার মধ্যে ব্যাখ্যা আছে লিখে লিখে সলভ করবা। বুঝতে পারছো? আশা করি ইনশাআল্লাহ তাআলা তোমরা ক্লিয়ার ব্যাপারগুলা। ওকে, আচ্ছা, এতটুকু হচ্ছে ভাইয়া তোমাদের এসকিউ দ্বিতীয় অধ্যায়। কালকে আমরা হচ্ছে গণিতের দ্বিতীয় অধ্যায় চলে যাব। দ্বিতীয় অধ্যায়ের বেসিক প্লাস এসকিউটা কালকে সকালে আমরা সলভ করবো। তাহলে দ্বিতীয় তৃতীয় শেষ না, এরপরে আমরা কি করব? আমরা সিকিউতে চলে যাব। ওকে, সিকিউতে চলে যাব, এরপরে আমরা এমসিকিউতে চলে যাব। আর এমসিকিউতে একবার ইজি হয়ে যাবে, কারণ কি এখন তুমি এসকিউ বুঝছো, সিকিউ বুঝবা। দ্বিতীয় অধ্যায়টা এমসিকিউ একবার এমনিতে ইজি, কারণ কি ওইখানে বলে যে এ ইউনিয়ন বি নির্ণয় করো, এ প্রাইম বি প্রাইমের মান নির্ণয় করো, মানে ওই টাইপের। সো ভাই প্যারা নিস না ভাই, জাস্ট চিল মুডে থাক এবং জাস্ট হচ্ছে সুন্দর সুন্দরভাবে কর। ওকে, তোমাদের কি পেটে ভুক লাগছে নাকি এখন? এখন বলবো রিয়াদ ভাই পানি খাবো কিভাবে? পানি খাওয়ার দরকার নেই ভাই, তোমাকে বলছি আমি পানি খাওয়ার জন্য, চিল্লাইতেছি আমি, তৃষ্ণা ধরছে তোমার। এবারে কি এক অবস্থা। ওই যে একটা কথা আছে, যার বিয়ে তার খবর নাই, এরপরে বলো, বলো না, দেও তোমরা পারো না। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। মানে যার বিয়ে হবে তার কোনো খোঁজ নাই, আর পাড়াপড়শির এমনি ঘুম নাই, ওরা পাগল হয়ে গেছে। কিন্তু যার বিয়ে তার কোনো খুঁজই নেই। তো এইরকম আর কি, যে পড়াইতেছে তার তৃষ্ণা লাগে না, কিন্তু যে করতেছে তার তৃষ্ণা লেগে যায়। তো যেইটাই হোক ভাই, আমার হচ্ছে এইটাই কথা। আমি একটু দেখি তোমাদেরকে। ওকে, এটাই হচ্ছে মূল কথা। আমার তো সারা রাত তো ঘুম নাই, কিছু নাই, অবস্থা শেষ। ওকে, তো এটাই হচ্ছে ভাই, আমি বারবার বলতেছি যে এইরকম একটু করো, এরকম করো, অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে। এই যে জানো, এগুলা লাগতেছে না অনেক ইজি যে ভাইয়া মনে হয় 2-3টা। তুমি দেখো, আমি একটা কথা বলি, স্কুলের কিন্তু অনেক প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে না? স্কুলের অনেক প্ল্যাটফর্ম আছে। স্কুলের তারা কি মাদ্রাসার এগুলো সলভ করে? না, তারা তাদের স্কুল বোর্ডের গুলো সলভ করে। তাহলে তুমি মাদ্রাসা হয়ে স্কুল বোর্ডের গুলো সলভ করতেছো, মাদ্রাসার এগুলো সলভ না করে, এটা কোনো কথা? তো তোমার দরকার এই যে এটা সলভ করতেছো না, তুমি দেখবে হুবহু এখান থেকে গিয়ে অনেকটা তুমি কমন পাইছো। কারণ কি? কারণ এইগুলো থেকেই তো তারা দিবে কি প্রশ্ন আসছে না আসছে টেস্টের মধ্যে, এগুলো দেখে দেবে। কারণ এসকিউ তোমার জন্য নতুন, এবার এমসিকিউটাও কিছু কিছু পরিবর্তন, শর্ট সিলেবাস, তো এগুলো একটু সলভ করতে তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মূল কথা ভাই, আমি আর মানে কিছু বলার নাই। আশা রাখছি ইনশাল্লাহ ক্লিয়ার। আর আরেকটা কথা হচ্ছে, মানে মাদ্রাসার জন্য তুমি যদি কোনো মানে প্ল্যাটফর্ম দেখো, জাস্ট আমি আশা রাখি, আমি নিজের তারিফ নিজে করি না, বাট আমি আশা রাখছি যে বমি আছে এরকম, যে তুমি পাবা যে যে যেখানে তুমি এসকিউর জন্য আলাদাভাবে তুমি এরকম টেস্টে যেগুলো আসছে এগুলো পাচ্ছ। এমসিকিউটা আমরা পরে ধরবো ভাইয়া, প্লিজ। পরিসংখ্যান তো শেষ করলাম না, এগুলোরও এমসিকিউ ধরবো, পরে ধরবো শেষের দিকে আর কি। আগামী পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের এসকিউ বেসিক শেষ করে আমরা সিকিউতে যাব। শেষ করার পরে এই বীজগণিত চ্যাপ্টারটা ডান করবো, এরপরে আমরা চলে যাব সম্পাদ্য। জাস্ট এরকম 5 দিন 10টা দিন আমাকে টাইম দাও, মানে 10 সমাধান পর্যন্ত, দেখবা ইনশাআল্লাহ তাআলা ফিনিশ হয়ে গেছে। সো এইটাই, আর কোনো চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই।
ওকে। আর আমি সবসময় একটা কথা বলি, তোমরা মানে পরিশ্রম করে এখন তোমরা ঘুমিয়ে যাবে নাকি? মায়ের দেবো ঘুম, এখন ঘুম নেই। এখন আমি এই শীটটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শীটটা দিয়ে দেওয়ার পরে এখন তুমি জাস্ট মোটামুটি একটু আইডিয়া নিবা। আর আমি 11টা বা 11:30টার দিকে তোমাদেরকে হোমওয়ার্ক দিব। ওকে। আর তোমাদের আরো মানে কি আছে না, মুখস্থ পড়া আছে না, ওইগুলো পড়ো। এখন ম্যাথ ধরিও না, ম্যাথটা রেখে দাও। মানে এখন মানে যদি কোনোটা নাও বুঝো, রেখে দাও ম্যাথটা। ম্যাথ ধরবা পরে, কখন? 11:30টার সময় আবার। তখন দেখবে ব্রেনটা আরো ফ্রেশ লাগবে। ওরে, রিয়াদ ভাই তো সকালে এইটা পড়েছে এইরকম। আসলে ব্রেনটা এরকমই কাজ করে, বুঝছো? এখন যদি আবার ম্যাথ করো, তাহলে ভাইয়া ওইটা হবে না। ওইটা মানে তোমার বোরিং ফিল চলে আসবে। এখন আরেকটা মানে নাও, যেগুলো তোমার মিশন টিশন আছে, যেগুলো বাকি আছে, ওইগুলো একটু সলভ করো, শেষ করো ইনশাল্লাহ। আর মিশন আজকে দিব 11:30টার দিকে আর কি, 12টার দিকে। সো ওইটাই। আর রাতে এন্ড গেম ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর বেস্ট রিভিউ তো অবশ্যই করবা, অবশ্যই ইনশাল্লাহ। আর তোমাদেরকে রুটিনও একটা করে দিব। ওকে, আজকে দেখি আমি একটা রুটিনও করে দিব ইনশাল্লাহ। দেখা হচ্ছে বিজয়ে সফলতার মঞ্চে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।